আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো যে সকল কারণে জিনে আক্রমণ করে আমাদেরকে। ঠিক আছে, আমাদের চলতে ফিরতে অনেক কাজ আমাদের ভুলবশত হয়ে থাকে, যেই ভুলবশত কারণে অনেক সময় আমাদের উপর জিনে আক্রমণ করে থাকে। আমরা ধারাবাহিকভাবে আজকে জেনে নেব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আমাদেরকে কেন, কোন কারণে জিনে আক্রমণ করে থাকে। আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে নিজেরই আপনার লস হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যে 1 নাম্বার, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকার কারণে। 1 নাম্বার, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল থাকার কারণে আমাদেরকে অনেক সময় জিনে ধরতে বা খারাপ জিন, শয়তান জিন আক্রমণ করতে সহজ হয়। আমরা 2 নাম্বার শিখব যে 2 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃতভাবে জিনকে কষ্ট দেওয়ার কারণে। দিনে জিনের গায়ে ঢিল ছোড়া, গরম পানি ফেলা, লাফ দেওয়া, গায়ে থুথু দেওয়ার কারণে। দেখেন, অনেক সময় অনেক মানুষ, ছোট মানুষ বা অনেকে এমনিতেই আমরা ঢেল মারি, মানে ইটা দেই। ঠিক আছে, ঢিল মারি, ইটা দেই, তো ওইটা গিয়ে অনেক সময় জিনের উপরে পড়ে। আমরা তো আর জিনদেরকে দেখি না। আবার অনেক মহিলারা আছে জুটা পানি, গরম পানি বাইরে ফেলে। তো আমরা চেষ্টা করব যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পানি বা জুটা পানি, গরম পানি ফেলার জন্য। লাফ দেওয়া, মানে অনেক সময় দেখা যায় লাফ দিতে গিয়ে জিনের শরীরে যদি অজান্তেই তার শরীরে পড়ে, তাহলে সে আপনাকে ধরতে পারে গায়ে থুথু দেওয়ার কারণে। আমরা পরবর্তীতে জানব যে আপনার দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে। অনেক সময় দেখা যায় অনেকেই দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তাকে জিনে আক্রমণ করে গর্তে প্রস্রাব করার কারণে। এই জিনিসটা অনেক মানুষই করে, যে প্রস্রাব করতে বসছে, কোনো গোত্র দেখছে, ওই গোত্রের মধ্যে সে প্রস্রাব করে ফেলছে। আপনি হয়তো জানেন না এই গোত্রের মধ্যে জিন থাকতে পারে, বুঝছেন? এই জন্য সাবধান। আমরা ছোটো যারা আছি, আমরা এটা মানার চেষ্টা করবো যে কোনো গোত্রের মধ্যে কোনো প্রস্রাব করবো না। বড়রাও এটা মানবো। আমরা যারা শুনতেছি, ছোটো ভাই যদি থাকে, ছোটো সন্তান যদি থাকে, তাদেরকে আমরা এটা বলবো যে কখনোই গোত্রের মধ্যে প্রস্রাব করবেন না। অশ্লীল গুনাহের কাজে লিপ্ত থাকার কারণে। অশ্লীল গুনাহের কাজে যখন আপনি লিপ্ত থাকবেন, গান বাজনা, পর্ন ইত্যাদি ইত্যাদি, মানে খারাপ কোনো কাজে, অশ্লীল কোনো কাজে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে আপনাকে শয়তান বা জিনে আক্রমণ করার জন্য তার একদম ইজি হয়ে যায়। আমরা পরে জানবো যে ছায়াদার গাছের নিচে পেশাব করলে। ছায়াদার যে কোনো গাছের নিচে, ছায়াদার গাছের নিচে আপনি কখনোই পেশাব করবেন না। গোবর বা হাড্ডি দিয়ে ঢিলা করার কারণে। আপনি গোবর, বুঝতেই তো পারতেছেন, গোবর বা হাড্ডি দিয়ে কখনোই ঢিলা টিস্যু, কুলুপ নেবেন না। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে মহিলারা রাত্রে বেলায় ঝুটা পানি ফেলার কারণে। দেখবেন অনেক সময় রান্নাঘরের ঝুটা পানি রাতে কিন্তু এটা রাতে বাইরে ফেলার সময় অনেক সময় জিন আশেপাশে থাকে। তো আপনি যদি ঝুটা পানি ফেলেন, যদি তার গায়ে কোনো রকমভাবে পড়ে যায়, তাহলে আপনাকে সে ছাড়বে না। এজন্য খুব সাবধান। তারপর হচ্ছে খোলা আকাশের নিচে রাত্রে যাপন করলে। ঠিক আছে, এখানে রাত্রে যখন না, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলে। খোলা আকাশের নিচে অবশ্যই রাত্রি যাপন করবেন না, এদিকে লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে ঘরে জীবজন্তুর ছবি, যেমন মূর্তি থাকলে, পুতুল থাকলে, গান বাদ্য বাজনার সরঞ্জাম থাকলে আল্লাহর নাফরমানি হওয়ার কারণে। কথা বুঝছেন? আপনার ঘরে যদি পুতুল থাকে, আপনার ঘরে যদি মূর্তি থাকে, কোনো মানুষের ছবি থাকে, তাহলে এটা কাপড় দিয়ে ঢেকে ফেলবেন। ঠিক আছে, এই জিনিসগুলো থাকলে অবশ্য জান্নাতের
ফেরেশতারা বা আল্লাহ তাআলার ফেরেশতারাও কিন্তু, রহমতের ফেরেশতারাও কিন্তু আপনার ঘরে প্রবেশ করে না। এটা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি। তারপর হচ্ছে কোন কারণে তারপর হচ্ছে কখনো কোনো জিনকে ইচ্ছা করে কষ্ট দেওয়ার কারণে অথবা জিন কাউকে পছন্দ করার কারণে। ধরেন ইচ্ছা করে, কেমন? যেমন অনেক কবিরাজরা আছে, অনেক তান্ত্রিকরা আছে, জিনদেরকে আক্রমণ করে বা জিনদেরকে পাকড়াও করে জিনদেরকে বাধ্য করতে চায়, বাধ্য করেও তাকে বিভিন্ন ধরনের কাজকাম করায়, তাকে কষ্ট দেয়। বিষয়টা বুঝছেন? এই কারণে। আবার হচ্ছে জিন কাউকে পছন্দ করার কারণে। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ বা নারীদেরকে জিনে আক্রমণ করে ভালোবাসার টানে, পছন্দ হয়ে গেছে, তার ভিতরে ঢুকে গেছে। এমনকি একটা মেয়ের সাথে অনেক সময় সহবাসও করে। পুরুষের সাথেও যদি সে কোনো মেয়ে পরি বা জিন থাকে, তাহলে পুরুষের সাথেও সে কী করে, সেক্স করতে পারে। তো এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। এই রকম সমস্যা সবচাইতে বেশি হয়, পছন্দ করে জিনে আক্রমণ করে। তারপর হচ্ছে আমরা জানব যে সন্ধ্যাবেলায় ভর দুপুরে শিশু বাচ্চারা খালি গায়ে এবং মহিলারা বেপর্দা অবস্থায় খালি মাথায় বাহিরে ঘোরাফেরা করার কারণে। আপনারা হয়তো জানেনই না, এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে জিনে আক্রমণ করে, ওর লক্ষণই আপনারা হয়তো যারা সাধারণ মানুষ আছেন বুঝবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটো হোক আর বড় হোক, কেউ যেন খালি গায়ে না থাকে, খালি গায়ে না ঘুমানো। ঠিক আছে? খালি গায়ে ঘুমানো ঠিক না। আপনি চলাফেরা করবেন তো দূরের কথা, একটা পুরুষ। আর মেয়েদেরকে বলছে পর্দা সহকারে, বিশেষ করে মাথা ঢেকে হিজাব পরে আপনি বের হন, সমস্যা নাই। একটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তিনটার সময় অবশ্যই খেয়াল রাখবে। তোমরা ঠিক দুপুরবেলা, ঠিক দুপুর কিন্তু 11টা-12টার দিকে, এটা হচ্ছে ঠিক দুপুর, আর হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা, মানে মাগরিবের আজানের 5-10 মিনিট আগে, এই সময়ে, এবং রাত ঠিক 12টার দিকে তোমরা এই 3টার সময় বাথরুম বা বাহিরে যাবা না। খুব সাবধানে চলাফেরা করতে হবে। যাই হোক, আমরা এরপরে জানবো সন্ধ্যাবেলায় ঘরের দরজা জানালা খুলে রাখার কারণে জিনে আক্রমণ করতে পারে। আমরা আশা করি বুঝতেছি। মহিলাদের নাপাক কাপড় যেখানে সেখানে ফেলানোর কারণে। ঠিক না? ঠিক। মহিলাদের নাপাক কাপড় যেখানে সেখানে ফেলার কারণে জিনে আক্রমণ করতে পারে। সন্ধ্যাবেলায় ঘরের দরজা জানালা খুলে রাখার কারণে জিনে আক্রমণ করতে পারে। এই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তারপর হচ্ছে কবরস্থানে বা মসজিদের আঙ্গিনায় পেশাব করার কারণে। জীবনেও কবরের সামনে বা কবরের মধ্যে বা মসজিদের সামনে বা মসজিদের আঙ্গিনায় আশেপাশে পেশাব করবেন না। মসজিদের নির্দিষ্ট জায়গা আছে, ওইখানে গিয়ে পেশাব করবেন, কারণ ওই জায়গাগুলায় জিন থাকে। অনেক সময় খারাপ জিনও থাকে, আবার অনেক সময় মুমিন জিনও থাকে। এই জন্য সাবধানে চলাফেরা করবেন আর কি। তারপর হচ্ছে মহিলাদের ব্যবহারিক কাপড় রাতে বাহিরে শুকাতে দেওয়ার কারণে। মহিলাদের কাপড় অবশ্যই, যেমন মহিলাদের পর্দা করা ফরজ, এমনকি মহিলাদের কাপড় চোপড়ও খুব পর্দায় রাখা, খুব পর্দায় শুকানো। ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবেন, আর না হয় জিনে ধরতে পারে। আচ্ছা, তারপর সতর খোলা থাকা এবং সহবাস করার সময় ও ইস্তেঞ্জায় প্রবেশ এবং বের হওয়ার সময় দোয়া না পড়ার কারণে। সতর খোলা থাকা মানে আপনি সহবাস করতেছেন, সেক্স করতেছেন, এমন তো অবস্থায় যদি আপনি সতর খোলা থাকে, সতর ঢেকেই কিন্তু সহবাস করা লাগে। সতর ঢেকে সহবাস করা সুন্নত, কারণ সহবাসের সময় যদি আপনি দোয়া না পড়েন, সতর না ঢেকে রাখেন, তাহলে অনেক সময় শয়তান আপনাদের সাথে মিলিত হয়ে সেক্স করতে পারে। আমার কথায় আপনারা মাইন্ড করেন না, এটা কিন্তু একবারে সহি কথা। তারপর হচ্ছে ইস্তেঞ্জা মানে বাথরুমে প্রবেশ এবং বের হওয়ার সময় যদি দোয়া না পড়েন, তাহলে শয়তান বা জিন আপনাকে আক্রমণ করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ঝাড়ফুঁককারী অথবা মুদাব্বির ক্ষুধাভীরু না হওয়ার কারণে এবং চিকিৎসারত অবস্থায় ভয় পেলে। এটা বুঝতেই পারতেছেন, যারা
চিকিৎসক আছেন। এরপরে আমরা জানব অধিক পরিমাণে রাগ থাকার কারণে অতিরিক্ত ভয়ভীতি ও দুর্বল হওয়ার কারণে আপনাকে জিন্নাতে আক্রমণ করতে পারে। সুতরাং যাদের বেশি রাগ একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অপরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং নোংরা জায়গায় চলাফেরার কারণে জিন আক্রমণ করতে পারে। মধ্যরাতে আপনি সন্ধ্যাবেলায় বা ভরপুরে জনমানবিহীন স্থানে, ফাঁকা রাস্তায়, বাড়ির ছাদে অথবা নির্জন জায়গায় চলাফেরার কারণে জিন্নাত আপনাকে আক্রমণ করতে পারে। আবার বলছি, মধ্যরাতে, সন্ধ্যাবেলায়, ভরপুর দুপুরে, ওই যে বলছিলাম না, 3 সময় বেশি চলাফেরা করলে, ফাঁকা রাস্তায়, একা একা, বাড়ির ছাদে, নির্জন জায়গায় চলাফেরা করার কারণে জিন্নাতে আক্রমণ করতে পারে। তারপর হচ্ছে সর্বদা কবিরা গুনাহে লিপ্ত থাকলে, যৌন উত্তেজনা এবং উদাসীনতার কারণে আপনাকে জিনে আক্রমণ করতে পারে। ঠিক আছে, জাদুকর কবিরাজ চালান করে দিলে অথবা প্রতিশোধ নেওয়ার জন্য আসতে পারে। অনেক সময় দেখা যায় অনেক মানুষদেরকে কবিরাজ বা জাদুকররা চালান জিনের মাধ্যমে একটা মানুষকে ক্ষতি করতে চায়, তাহলেও কিন্তু আপনাকে সে আক্রমণ করতে পারে। তো এইসব থেকে বাঁচার জন্য অনেক দোয়া আছে, তদবির আছে, রুকিয়া আছে। আপনারা যদি কোনো ধরনের জিনের আক্রমণ হয়ে থাকেন, তাহলে যে কোনো ভালো রাকি বা মুদাব্বিরকে দেখাবেন অবশ্যই। ঠিক আছে, আর যদি নিজে নিজে 3 কুল, তারপর আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, এগুলো যদি আমল করেন, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে ইনশাআল্লাহ এসব থেকে জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি মনে হয় ভিডিওটা উপকারী, তাহলে অন্যকে শেয়ার করে জানিয়ে দেন, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।